এ কি চাঁদু খুড়ো, এখানে বসে কি করছো? দিনক্ষণ এখন মোটেই ভালো না। এই বয়সে আর কি করব, ওই জন্য এখানে বসে আছি। এখন বর্ষাকাল, বুঝলে তো খুড়ো, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, যখন তখন বৃষ্টি নামতে পারে। না রে হরি, আমাকে একটু যেতে হবে। এত রাতে কোথায় যাবে খুড়ো? একটু আগে শুনলাম আমার এক আত্মীয়র শরীরটা খুব একটা ভালো না, তাই আমাকে এখনই যেতে হবে। একা যাবে নাকি? হ্যাঁ, তুই চিন্তা করিস না হরি, এখন তুই বাড়িতে যা দেখি। না না খুড়ো, আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে থাকি, তা বললে কখনো হয় নাকি? আমিও যাব তোমার সঙ্গে। আর তুমি এটা কি করে ভাবলে, এই রাতের অন্ধকারে তোমাকে আমি একা একা যেতে দেবো? চলো খুড়ো। আমি জানি তুই কথা শুনবি না, ঠিক আছে, দাঁড়া তাহলে, একটা হাঁড়িকে নিয়ে আসি। তারপর তারা দুজন রওনা দিল পাশের গ্রামে। যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই ওরা দুজন হেঁটে চলেছে। বর্ষাকাল, এখন বৃষ্টিটাও কোনো রকমে থামছেই না। হঠাৎ করে হরি প্রশ্ন করলো, আচ্ছা খুড়ো, তুমি বললে যে তোমার এক আত্মীয়র শরীর খারাপ, কিন্তু তোমার আত্মীয়টা কে? আরে না না হরি, তুই তো জানিস আমাকে, আমি মানুষকে কতটাই না ভালোবাসি। তাই যখনই কানে শুনলাম মোহন কাকার শরীরটা খুব একটা ভালো না, আরও একাই থাকে, ওই জন্য আমি আর থাকতে পারলাম না রে হরি। বুঝলাম, কিন্তু খুড়ো, নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে নাকি?